আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব 100 আমিলের যে সেমাইয়ের যে 91টি ভাব, ওই 91টি আমিল রয়েছে, ওই 91টি আমিলকে যে 13 ভাগে ভাগ করেছে। আজকে আমরা দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। গত একটি ভিডিওতে আমি আমিলের সেমাইয়ের 91টি এর 13 ভাগের 1 ভাগ, প্রথম ভাগ হরফে যার 17টি নিয়ে আলোচনা করেছি। ওইখানে আমাদের 100 আমেল থেকে 17টি আমেল অলরেডি চলে গিয়েছে। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ, হরফে মোসাব্বা বিল ফেল, যেখানে থাকবে 6টি আমেল। আশা করি বুঝছেন। তো হরফে মোসাব্বা বিল ফেল মানে ফেলের সাদৃশ্য অব্যয়সমূহ, হরফগুলো হবে ফেলের সাদৃশ্য। কেমন? আমরা এখন যে 6টি হরফ পড়ব, এগুলো ফেল যেমন রোবাই সোলাসির সাথে সাদৃশ্য, এই হরফগুলো ঠিক রোবাই এবং সোলাসির সাথে সাদৃশ্য। তার ফেলের পরে যেমন কি হয়, ফাইল হয়, মাফুল হয়, ঠিক তেমনি ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহর পরে কি হয়, মফুল, মফুল, মুফতাদা এবং খবর হয়। এদিক থেকে এগুলো কি ফেলের সাথে সাদৃশ্য। তো আচ্ছা, সেটা মূল ফ্যাক্ট না, এটা সংজ্ঞার নামের সাথে অ্যাডজাস্ট, এই জন্য প্রাসঙ্গিকভাবে বলা হয়েছে। তো খেয়াল করেন, এটা হরফে মুশাব্বাহ বিল ফেল হলো 6টি। এগুলো মুবতাদাকে নসব প্রদান করে, মানে মুবতাদা বলতে এখানে ইসিমকে বোঝানো হয়েছে, মুবতাদাকে নসব প্রদান করে এবং খবরকে রফা প্রদান করে। এটা ইসিমটা, এই হরফগুলো দুটি ইসিমে পূর্বে বসবে, এর মধ্যে একটি মুবতাদা একটি খবর। মুবতাদাকে নসব প্রদান করবে, মানে জবর দিবে, আর আপনার খবরকে রফা দিবে তথা পেশ প্রদান করবে। যেমন 6টি কি আমরা একটু দেখি। যেমন ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। মনে রাখবেন, ইন্না আন্নার অর্থ একই, শুধু ব্যবহার দিক থেকে একটু পার্থক্য, এটা আমি আলোচনা করব। তো ইন্না আর আন্নার অর্থ হলো হাক্কাকতু, মানে আমি নিশ্চিত হলাম, আমি নিশ্চিত করলাম, নিশ্চয়ের অর্থ দেবে। হাক্কাকতু অর্থ কি, আমি নিশ্চিত হলাম, নিশ্চিত করলাম। যেমন দেখেন, ইন্না জাইদান তালিবুন, ইন্না নিশ্চয়, জাইদান জায়েদ, তালিবুন একজন ছাত্র, নিশ্চয় জায়েদ একজন ছাত্র। দেখেন, ইন্না এই দুইটি এসিমের শুরুতে বসে প্রথম এসিমকে মানে মুবতাদাকে জবর দিয়েছে তানবিন, আর আপনার তানবিনওয়ালা রফা দিয়েছে কাকে, খবরকে। ইন্না জাইদান তালিবুন, আপনি যদি বলেন ইন্না জাইদুন তালেবান, মারাত্মক ভুল হবে, এটা হবে ইন্না জাইদান তালিবুন। আশা করি বলছেন। আন্নাটা একই রকম, যেমন আলামু আমি জানি, আন্না নিশ্চয়, জাইদান জায়েদ, তালিবুন একজন ছাত্র। দেখেন, এখানে বলছি ইন্না, এখানে বলছে আন্না। ইন্না শুরুতে, আন্নাটা কি মধ্যখানে বসেছে। ইন্নার ব্যবহার রয়েছে 4টা, আন্নার ব্যবহার রয়েছে 5টা। এর মধ্যে একটি ব্যবহার হলো, ইন্না যদি শুরুতে হয়, বাক্যের শুরুতে যদি মানে এরকম ব্যবহার করতে হয়, ইন্না আন্নার ব্যবহার করতে হয়, তখন আমরা ব্যবহার করবো ইন্না। আর বাক্যের মধ্যখানে যদি ব্যবহার করতে হয়, তখন আমরা ব্যবহার করবো আন্না। একটা নিয়মগুলো আমরা আরো আলোচনা করব। তো কা আন্না, এটার দুটোটার অর্থ হাক্কাকতু, মানে কি আমি নিশ্চিত করলাম, এটা ইন্নার আন্নার অর্থ। কা আন্না মানে কি শাবাহতু আমি উপমা পেশ করলাম। শাবাহতু অর্থ কি আমি উপমা পেশ করলাম। এই কা আন্না অর্থ উপমা। যেমন কি কা আন্না জাইদান আসাদুন, জায়েদ সিংহের মতো, জায়েদ সিংহের মতো। এই কা আন্না জায়দান প্রথম ইসিম মুবতাদাকে জবর দিয়েছে, আসাদুন খবরকে রফা প্রদান করেছে। লাইতা, লাইতা অর্থ এখানে আপনার আকাঙ্ক্ষা কোনো কিছু বোঝাবে। যেমন কি লাইতাল ওস্তাদা হাইয়ুন, লাইতা হাই যদি, ওস্তাদান বা ওস্তাদা আমার ওস্তাজ, হাইয়ুন বেঁচে থাকতো। কারণ ওস্তাদা এখানে কি হয়েছে, জবর হয়েছে, হাইয়ুন মধ্যে কি হয়েছে, পেশ হয়েছে। আচ্ছা, এটা আশা করি বুঝছেন আপনারা। লাকিন্না, যেমন খেয়াল করেন লাকিন্না, হ্যাঁ, এটা বরংয়ের অর্থ দিবে, মানে এটা জিনিসটা এমন হবে, মানে কিছু আকাঙ্ক্ষা কিছু বোঝাবে লাকিন্না দ্বারা। যেমন কি বকরুন হাদিরুন, বকর উপস্থিত, লাকিন্না কিন্তু মাসউদুন গায়বুন, মাসউদ অনুপস্থিত। একটা জিনিস খেয়াল করেন, বকরুন হাদিরুন, বকরুর মধ্যে পেশ কেন হয়েছে আর হাদিরুন মধ্যে কেন পেশ হয়েছে বলতে পারবেন আপনারা? আশা করি বলতে পারবেন, কারণ আমরা আমেলে মানবীর মধ্যে একটা হচ্ছে ইবতেদাইয়া, মানে কোনো এসিমের শুরুতে কোনো কিছু যদি নাই থাকে, তখন এটা অপকর্ষ আমেল হিসাবে এটা কি করবে, পেশ গ্রহণ করবে।
বকরুন হাদিরুন এই হিসাবে তারা পেশ হয়েছে মুবতাদা খবর। আর লাকিন্না এটা হরফে মুশবাবিল ফেল হওয়ার কারণে তার প্রথম ইসিমকে মানে মুবতাদাকে সে কি দিয়েছে, জবর দিয়েছে, আর খবরকে সে পেশ দিয়েছে। তো বকরুন হাদিরুন বকর উপস্থিত, লাকিন্না কিন্তু, মাসউদান গায়িবুন মাসউদ অনুপস্থিত। আচ্ছা, লা আল্লাহ এটা কিছু সম্ভাবনার অর্থ প্রকাশ করবে। এরকম লা আল্লাহ সম্ভবত হামিদান হামিদ সালিমুন নিরাপদ অবস্থায় আছে। লা আল্লাহ হামিদান সালেমান সম্ভবত কি হামিদ নিরাপদ অবস্থায় আছে। এই দেখেন লা আল্লাহ আছে, এটা কিন্তু একটা ফেলের মতো অর্থ প্রদান করেছে। কথা বলছেন, ফেলের পরে যেভাবে ফাইল মাফুল হয়, এই হরফগুলোর পরে কি হয়, মুবতাদা খবর হয়। মনে রাখিয়েন এটা কিন্তু ফেলের সাথে এই দিক থেকে সাদৃশ্য। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝে নিলাম হরফ মুশবাবিল ফেল। এখন আমরা আলোচনা করব ইন্না আর আন্না এর ব্যবহার নিয়ে। মনে রাখবেন ইন্না ব্যবহার হয় 4 জায়গায়, 4 ক্ষেত্রে ইন্না ব্যবহার করব। মানে হামজার নিচে আমরা জের দিয়ে, আর হামজার উপর জবর দিয়ে আন্না ব্যবহার করব 5 জায়গাতে। যেমন জুমলার শুরুতে যদি হয় তখন আমরা ইন্না ব্যবহার করবো, যেমন কি ইন্নাল্লাহ গফুরুন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। আর কিছু কৌলুন, কৌলুনের পরও যদি কোনো সময় ইন্না ব্যবহার করতে হয় তখন আমরা এটাকে তখন যদি আমরা ইন্না ব্যবহার করবো, যেমন কলা বকরুন বকর বললো ইন্নি নিশ্চয় আমি, লা আতরুকু সলাতা আবাদান কখনো নামাজ ত্যাগ করব না। কলা বকরুন কে বললো, বকর বললো ইন্নি নিশ্চয় আমি, লা আতরুকু সলাতান আবাদান কখনো কি করব না, নামাজ ত্যাগ করব না। এই দেখেন কলার পরে ইন্না বসাতে হয়েছে, এই জন্য আমি আন্না না বসা কি ব্যবহার করব, ইন্না। ইন্না থেকে ইন্নি নিশ্চয় আমি। আচ্ছা, কসমের পরে যেমন কি ওয়াল্লাহি নিশ্চয় আল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর শপথ, ইন্না জাইদান কয়মান জায়দ কি দণ্ডয়মান বা জায়দ দাঁড়ানো। এই দেখেন এখানে আমরা কি ব্যবহার করবো, ইন্না, এখানে ইন্না ব্যবহার করবো কারণ কসমের পর আসছে। আরেকটা হলো খবরের প্রথমে যদি লামে তাকিদ আসে তখন বসবো ইন্না, যেমন কি আল্লাহু আল্লাহর শপথ, ইয়াশহাদু আল্লাহি আল্লাহর শপথ আল্লাহ, ইয়াশহাদু সাক্ষী আল্লাহর সাক্ষী, ইন্নাহুম নিশ্চয় তারা, হ্যাঁ লাকা দিবন মিথ্যাবাদী। এই লাকা দিবন এটা খবর, কা দিবন এটা খবর, তার পূর্বে কি আছে লামে তাকিদ, আর এই জন্য তার পূর্বে আমরা যদি ইন্না ব্যবহার করি, যদি ইন্না আন্নার মধ্যে ব্যবহার করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করবো, ইন্না ব্যবহার করব। এ হলো 4 জায়গায় ইন্নার ব্যবহার, আশা করি বুঝছেন। আর হলো আন্না, মনে রাখবেন আন্না 5 জায়গাতে ব্যবহার হয়। বাক্যের মাঝখানে হলে আন্না ব্যবহার হবে, যেমন কি ফাহিম তু আমি বুঝেছি, আন্নাল কোরআন হাক্কুন নিশ্চয় কোরআন সত্য। দেখেন আন্নাল কোরআন এখানে নুনের উপর জবর হয়েছে কারণ এটা মুবতাদা, কারণ হরফ মুশাব্বিল ফেল মুবতাদাকে কি দেয়, জবর দেয়। হাক্কুন এটা ফেস হয়েছে, এটা খবর হওয়ার কারণে এখানে, কারণ খবরকে কি দেশের রফা দেয়। তো ফাহিম তু আন্নাল কোরআন হাক্কুন আমি বুঝেছি নিশ্চয় কোরআন কি সত্য। আর কাছে আলিমার পর আসলে, হ্যাঁ যেমন কি আলিম তু আমি জানি, আন্না নিশ্চয় বকরান, এখানে বকরুন বকরান হবে, বকরান মানে হচ্ছে কি তানবিন হবে, হাফিজুন বকর একজন হাফিজ বা সংরক্ষণকারী। এই দেখেন আন্না মধ্যখানে এসেছে, আর আলিমের পর আসার কারণে জন এর পর যদি আসে, যেমন জনাংতু আমি ধারণা করি, আন্না জাইদান নিশ্চয় জায়েদ মারিদুন অসুস্থ। তো এখানে তানবিন হয়েছে কিসের কারণে আপনারা জানেন, মুবতাদার কারণে, ইসিম হওয়ার কারণে। আর মারিদুন খবর হওয়ার কারণে কি হয়েছে, পেশ হয়েছে। আর একটা হলো লাউলা, লাউলা যদি না, লাউলা অর্থ কি যদি না, লাউলা অর্থ যদি না, এরপরও যদি আসে তখন আমরা ইন্না ব্যবহার না করে কি ব্যবহার করবো, আন্না ব্যবহার করবো। যেমন কি লাউলা আন্নাল্লাহা ইয়ারহামুনি লাকুনতু মিনাল খাসিরিন, লাউলা আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা যদি না আল্লাহ তাআলা ইয়ারহামুনি আমাদেরকে দয়া না করতো, লাকুনতু আমরা হয়ে যেতাম মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রসুলের একটা হাদিস আছে আপনাদের বলি এই লাউলা নিয়ে। আল্লাহ রসুল বলেছেন কি, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এর আগে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি তাবী ছিলেন, তিনি বর্ণনা করেছেন। তো এটা আমরা হাসানে লি জাতির উদাহরণের একটি হাদিস। সেটা হলো আল্লাহ রসুল বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর কঠোরতা বা কঠিন অনুভব না করতাম, তাহলে লা আমার তুহুম আমি তাদেরকে আদেশ দিতাম, বিস সেওয়াকি মেসওয়াক করতে, ইংদা কুল্লি সলাতি প্রত্যেক নামাজের সময়, ইংদা কুল্লি সলাতি উজুমান মানে আবশ্যকতা করে দিতাম প্রত্যেক নামাজের পূর্বে কি করা, মেসওয়াক করা। কিন্তু আল্লাহ রসুল কি এটা করেন নাই, কারণ উম্মতের উপরটা কষ্ট হয়ে যাবে। এই যে একটা আমি হাদিস বললাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি, হ্যাঁ লা আমার তুহুম,
বিল মিসওয়াকি ইনদা কুল্লি সলাতি। এই যে একটা হাদিস বললাম, এই হাদিসে লাউলা দেখেন, তারপরে কি বললাম, আন আশুক্কা মানে আন্না আন আশুক্কা, আমি কি ইন বলি না, ইন আশুক্কা বলি না, আন আশুক্কা বলেছে, কথা বলছেন। তো লাউলার পরে কি বসবে, আন্না ব্যবহার হবে। তারপর দেখেন লাউ এর পরে আন্না বসবে, লাউ আন্না দাহাবতু ইলা মক্কাতিন, যদি আমি মক্কা যেতে পারতাম, মানে আফসোস আর কি। আল্লাহ তালা সবাইকে কবুল করুক। তো এইটা হলো এই আন্না 5 জায়গার ব্যবহারের নিয়ম, আশা করি আপনারা বুঝছেন। তো এটাই হলো হরফ মুশাব্বিহিল ফেলের নিয়ে যে বিস্তারিত আলোচনা, সেটা এখানে আমার মনে হয় না আর কোনো বাকি পড়েছে, এতটুকুই আলোচনা হরফ মুশাব্বিহিল ফেল নিয়ে। তো এটাই মনে রাখবেন, হরফ মুশাব্বিহিল ফেল শুরুতে দুইটা ইসিমের শুরুতে এসে প্রথম ইসিমকে নসব দিবে, পরের ইসিম খবর হিসাবে সেটাকে রফা প্রদান করবে। আর ইন্না 4 জায়গাতে ব্যবহার হয়, আন্না 5 জায়গাতে ব্যবহার হয়, কিন্তু দুটোটার অর্থ কি, দুটোর অর্থ কি হবে, নিশ্চয় অর্থ দিবে। আর এখানে আমি আরবি লিখলাম কি, হাক পাকতু, অর্থ আমি কি নিশ্চিত করলাম, এটার অর্থ দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।